নমস্কার। আজকে আমাদের সাথে আছে হচ্ছে অরূপবাবু। অরূপবাবু আমাদের সাথে প্রায় মাস দুয়েক ধরে আছেন, তাই না? হ্যাঁ, মাছ দিই। আচ্ছা। তো অরূপবাবুর কে যে জন্য আমরা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে যে অরূপবাবু একটা বেশ বিশেষ একটা শারীরিক অসুবিধা বা একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের এখানে আসেন এবং সেটাকে খুব পজিটিভলি দেখা এবং সেটাকে ওভারকাম করার জন্য যা কিছু করতে হবে সেই মাইন্ডসেট নিয়ে, মনের জোর নিয়ে উনি কিন্তু লড়াইটা লড়ছেন। তো ওনার শারীরিক অসুবিধা বা যেটা নিয়ে সমস্যা উনি ভুগছেন সেটা হচ্ছে ওনার একটা লাং ক্যান্সার আছে। তো এই লাং ক্যান্সারের মডার্ন মেডিসিনের যে ট্রিটমেন্ট সেই যথারীতি সেই অবস্থায় ট্রিটমেন্ট চলছে, কিন্তু উনি পাশাপাশি এটাও ভেবেছেন যে ওনার ট্রিটমেন্টের সাইড এফেক্ট বা এই ধরনের জিনিস ঘটলে মানুষের শারীরিক মানসিক যেভাবে ডিটোরিয়েশন হয়, এই সব কিছুকে ওভারকাম করার জন্য উনি একটা মন থেকে চ্যালেঞ্জ নিয়েছেন এবং উনি ভেবেছেন যে আমরা যোগ বা আহ, আমরা যে ধরনের কাজ করি এইটা পুরোটা দিয়ে যদি ওটাকে আরো কোনো সাপোর্ট করা যায় বা কষ্টগুলোকে যদি আরো ম্যানেজ করা যায় বা শারীরিক যে ডিটোরিয়েশন সেটাকে যদি আটকানো যায় বা মেন্টাল যে বিভিন্ন ব্লকেজ তৈরি হয় সেগুলোকে যদি ওভারকাম করা যায়, তো ওভারঅল হেলথ বা ওনার আগামী দিনের যে ওয়েলনেস সেটাতে আরেকটু বেশি করে কিছু পাওয়ার জন্য উনি সেই আশা নিয়ে শুরু করেন। আর বেশি কিছু বলবো না, তারপর আমি অরূপবাবুকে বলবো ঠিক উনি কি ভেবে আমাদের কাছে এলেন আর আমাদের এখানে 2 মাস করছেন। ব্যাপারটা খুবই অল্প দিন, তবুও বলবো 2 মাসের ওনার কি অভিজ্ঞতা আর উনি কেমন বোধ করছেন, আপনি যদি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য শেয়ার করেন। নমস্কার, আমি অরূপ পাল। আমার এজ 56। আমি একটা বেসরকারি সংস্থার সঙ্গে, কর্পোরেট সংস্থার সঙ্গে আমি যুক্ত। আমি 22 আগস্ট 2025-এ আমার আইডেন্টিফাই হয় আমি একটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেটা হচ্ছে লাং ক্যান্সারের মধ্যে দিয়ে আইডেন্টিফাই হয়, এবং সেটা আমি টাটা মেডিকেল হসপিটালে, মুম্বাই, সেখানে আমার ট্রিটমেন্ট চলে, এবং অলরেডি আমার 6টা কেমো অলরেডি কমপ্লিটেড। আমি ঠিক করলাম আমার বাড়িতে, এবং আমার এক মেয়ে আছে, আমার ওয়াইফ এবং আমার বাড়ির সমস্ত, আমি এক জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি যেহেতু, সবাই আমাকে সাপোর্ট করেছে। নট অনলি হচ্ছে বাড়ি, ফ্যামিলি, পাড়ার বন্ধু বান্ধব, সমাজ, এবং ইভেন ডাক্তারবাবু, তিনি হচ্ছে আমাকে অনেক মোরাল সাপোর্ট দিয়েছেন। আর এখানে আমি যেটা আমি অ্যাকচুয়ালি, আমি এটা যেটা বুঝি, এটা আমি একজন ফাইটার হিসেবে আমি এটা নিয়েছি, সমাজকে আমি সেটাই বার্তা দিতে চাই যে শরীরে অসুস্থতা হয়েছে বলে যে আমি চুপচাপ বসে থাকবো তা নয়, আমাকে সমাজে এর মধ্যে আমাকে ফাইট করে চলতে হবে, এবং আমাকে জিততে হবে। আমি একজন সৈনিক হিসাবে আমি দেখছি যে সৈনিক যেমন যুদ্ধে জয়লাভ করে, তেমনি আমিও চাই যে আমি এটা দিয়ে জয়লাভ করব। এবং সেই জন্যে আমার বাড়ির মাধ্যম দিয়ে আমি যখন করি, আমি এমনিতে যোগা করতাম নিজে, কিন্তু সেটা ঠিক হতো না। তার জন্য আমি কি করলাম যে আমার ডাক্তারবাবুর কাছে আমি এলাম, এসে ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে অ্যাডমিট হওয়া যাবে কিনা, কেননা আমার এই প্রবলেম আছে। তো বলে হ্যাঁ, নিশ্চয়ই করতে পারে। তো আমি সেই হিসেবে আমি 2 মাস ধরে এখানে যোগা করছি। নট অনলি যোগার সঙ্গে প্রাণায়ামও করছি, এবং তাতে আমার অনেক কিছু লাভ হয়েছে। এবং তার মধ্যে আমি, হ্যাঁ, আরেকটা কথা বলি, লাং ক্যান্সারের সঙ্গে আমার ব্লাড সুগারও আছে, আর হাই প্রেশারও আছে। সেগুলোকে আমি ওভারকামও করেছি, এবং আমি এইসব যোগা করে যা আমাকে এখানে শেখানো হয় তার থেকে আমি অনেক লাভবান হয়েছি। লাভবান বলতে এই যে আমি খুবই সুস্থ এবং ভালো ফিল করছি, কেননা 6টা কেমো এবং হার্ট কেমো এগুলো, এবং কেমো করার পর সেখান থেকে আমাকে আবার ফের ওভারকাম করে এসে এবং মানে করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। এটা একটা সমাজকে বার্তা দিতে চাই। আপনারাও সবাই মনের জোর রাখবেন। শরীর অসুস্থ হয়েছে বলেই আমার সব কিছু চলে গেছে, এরকম কিছু না। মনের জোর হচ্ছে আসল জোর। মনের জোর থাকলে আমি যে কোনো প্রকার, যে কোনো রকম যুদ্ধ জয়লাভ করতে পারেন। সমাজকে আমি এই বার্তাটা দিতে চাই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আপনার চিন্তা ভাবনা, খুব সঠিক আপনি দিশা রেখেছেন। আর যে পজিটিভ ভাবনা চিন্তা বা মনের জোর এইটা যদি থাকে তাহলে কিন্তু সত্যি অনেক কিছুকে ওভারকাম করা যায়। তবে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনি
এখানে যোগা একটা টাইম করতে করতে তারপর মাঝে কিছুদিন অফ হয়, আপনার কেমোর জন্য আপনাকে যেতে হয়, হ্যাঁ। আর তারপরে আবার এলেন, আবার কিছুদিন রেস্ট নিয়ে আবার শুরু হলো। হুম। এই যে জার্নিটা, একটা টাইম যোগা হচ্ছিল, হতে হতে বন্ধ হলো, আবার যোগা শুরু হলো, এই যে জার্নিটার মধ্যে যোগা একবার অ্যাবসেন্ট হয়ে গেল, তার যে কি পরিবর্তন, বা সেটা এখন যে আবার নতুন করে শুরু করছেন, সেটা করে আপনার যে কতটা ভালো লাগা, সেইটা যদি একটু বলেন যে আপনি করে সত্যিকারের যে ডিফারেন্সটা কি বুঝছেন। আমি বুঝতে পারি এটা আপনি ঠিকই বলেছেন স্যার। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যখন আমার কেমোটা আমার দেওয়া হয়, এই কেমো দেওয়ার পর ফার্স্ট ডে থেকে 10 দিন পর্যন্ত একটা রেস্ট থাকে, মানে একটা সাইড এফেক্ট থাকে, মানে শরীরের মানে উইকনেস বা নানান রকম ইস্যু থাকে। আমার অবশ্য সেইগুলো সেরকম বড় কিছু ইস্যু হয়নি। আমার কিন্তু খালি ওই উইকনেসটা ছিল, যার ফলে আমি এটা একটু রেস্ট দিয়ে আবার ফের শুরু করেছি। কিন্তু যখন আমি এখানে এসে যোগা যেদিন আমি শুরু করি, যেমন আজকে আমি যোগা করলাম, যোগা করে টোরে আমি যেমন দেখি আমি খুব ফ্রি। আমাকে যদি বলে এক্ষুনি যে 100 মিটার আমাকে দৌড়তে, আমি এক্ষুনি দৌড়ি, এবং খুবই ফ্রি, মানে কি বলবো, মানে শরীর খুবই হালকা লাগে, এবং মনের দিক দিয়ে একটা আমি একটা যোগা করলাম, ব্যায়াম করলাম, বা আমি তো খুব সুস্থ আছি বা ভালো আছি, এই ফিলিংসটা একটা আসে, এবং শরীরের মধ্যে যে ইয়েটা মানে জড়তা ভাবটা আপনার কেটে যায়, ইজিনেসটা আসে। আর একটা যেটা ব্যাপার এমনি আমরা জানি, যেটা যে কেমো চললে একটা দুর্বলতা তৈরি হয়, দুর্বল হয়ে যায় মানুষ, বা সেটা চলতে থাকে, সেইটা কাটিয়ে উঠতে কি আপনাকে অনেকটা অনেক সাহায্য করে, এবং এর ইমিউনিটি, যোগা প্রাণায়াম এগুলো করলে আমরা ইমিউনিটি পাওয়ারটাকে অনেক বাড়িয়ে দেয়। এবং আমি দেখেছি, হ্যাঁ, আমি একবার দেখেছি, যেটা আমি আমাকে করতে মানা করেছি, বলে এখন ওটা করবে না, তো আমি ওইসব করি না ওই দিন থেকে। যেমন মনে করুন প্রাণায়াম করলাম, প্রাণায়াম করে যেহেতু আমার লাং ক্যান্সার, কিন্তু আমি নিজে থেকে ওটা টেস্ট করি যে আমার লাংটা ঠিক আছে কিনা, কত মিনিট আমি দমটাকে ভেতরে নিয়ে ইয়েটা করি, এটা এক ধরনের প্রাণায়াম, কিন্তু আমি মানা করেছি, সেই দিন থেকে আমি আর ওটা করি না। তো ওই জিনিসটা আমি করতাম, তো 1 মিনিটের মতো কাছাকাছি প্রায় 57 মিনিট প্রাণায়াম করার পর আমি দেখছি আরামসে 57 সেকেন্ড হচ্ছে আমি ইয়েটা শ্বাসটাকে ভেতরের মধ্যে হোল্ড করতে পারছি। কিন্তু আমি এখন ওটা ওইসব করি না, যেদিন আপনি মানা করেছেন সেদিন থেকে আমি ওটা ছেড়ে দিই, আমি ওটা করি। যে জিনিসগুলো আমি জানি, সেই জন্যই এখানে যোগাতে আসা, যে আমি জানি এই করি, এই স্যাটিসফ্যাকশনটা আমার মধ্যে নেই বা কখনো ছিল না। আমি জানি আমি ঠিক করছি কিনা ভুল করছি, সেটা আমাকে ধরাবে। আমাদের এখানে ওভারঅল আপনি যে আসেন, করেন, এখানকার সার্ভিস, এখানকার এভরিথিং, এখানকার এনভায়রনমেন্ট স্যার, অ্যাকচুয়ালি বলতে এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে। এখানকার স্টাফ এবং আরও যারা ট্রেনাররা আছেন, আমাকে যারা করে মানে ট্রেনিং দেয়, খুবই ভালো এবং খুবই ডিসিপ্লিন। এখানে সব কিছুই একটা নিয়মের মধ্যে, সিস্টেমের মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি চাই আপনি নিজে সুস্থ হন, এবং আপনার এই সুস্থতা সমাজের কাছে একটা পজিটিভ একটা ফিডব্যাক দিক, এবং যেটা মানুষ আপনার এই ধরনের মানসিকতা নিয়ে চেষ্টা করে যে এইসব একটা কঠিন রোগকেও জয় করা যায়, সেই বার্তা মানুষ বুঝুক, এবং সবাই এইরকম যারা সমস্যায় ভুগছে তারাও এই লড়াইটা লড়ুক। আমি আর একটা জিনিস সমাজকে একটুখানি বলতে চাই, এই যে আপনাদের মাধ্যম দিয়ে, আমার কিন্তু ক্যান্সারের স্টেজটা, যে লাং ক্যান্সার, সেটা হচ্ছে 4th স্টেজ। একটা আমি এইটুকু বলে দিই, 4th স্টেজ মানে কিন্তু এটা মানে 4th স্টেজ মানে তো সবকিছু শেষ না। 4th স্টেজ মানে সবকিছু শেষ নয়। ডাক্তারি মতে যেটা এরা 4th স্টেজ যেটাকে এক্সপ্লেন করছে, মনে করুন আপনার যে অরিজিন হচ্ছে যে ক্যান্সার লাংসের মধ্যে আপনার মেন রুট কজ হচ্ছে লাংস, ওখান থেকে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখনই ছড়িয়ে যাচ্ছে, এটা স্টেজ 4 হয়ে যাচ্ছে। ডাক্তারি পরিভাষায় এটাকে 4th স্টেজ বলা হয়, এক বা একের বেশি। তো সুতরাং ভয়ের কিছু নেই, মনের জোর সব থেকে বড় জোর। মনের যদি জোর থাকে, আপনি যে কোনো যুদ্ধ জয়লাভ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।